চারপাশের চেনা মুখগুলো আজ বড় অচেনা লাগছে। চোখের সামনে আপনার সবচেয়ে ভালোবাসার মানুষগুলো হাউমাউ করে কাঁদছে, অথচ আপনি টু শব্দটিও করতে পারছেন না। একটু আগেও যেই শরীরটা দাপিয়ে বেড়াত ওই পৃথিবীর বুকে, সেই শরীরটা আজ নিথর, নিস্তব্ধ, সাদা এক টুকরো কাপড়ে মোড়ানো। আপনার চিরচেনা আপনজনেরা, যাদের ছাড়া আপনি এক মুহূর্তও থাকতে পারতেন না, তারাই আজ আপনাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে এক অন্ধকার গর্তের দিকে। উপরে বাঁশ, তার উপর ভারী মাটি, চারদিকে নিস্তব্ধতা। বাঁশের ফাঁক গলে আর আলো আসবে না। আপনার আপনজনেরা, আপনার সন্তানেরা, আপনার স্ত্রী বা স্বামী, সবাই ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছে। তাদের পায়ের আওয়াজগুলো একটু একটু করে দূরে মিলিয়ে যাচ্ছে, আর আপনি পড়ে আছেন ৩.৫ হাতের এক অন্ধকার প্রকোষ্ঠে, বড্ড একা, নিঃসঙ্গ এক অজানা জগতে। কেমন হবে আপনার আমার সেই কবরের প্রথম রাতটি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এমন এক সত্য ও বাস্তব গল্পের গভীরে প্রবেশ করব, যা আমাদের সকলের জীবনের অমোঘ পরিণতি। আজ আমরা জানব নবী রাসূলদের আমলের এক খাঁটি ঈমানদার ব্যক্তির কবরের সেই ভয়ঙ্কর অথচ প্রশান্তিময় প্রথম রাতের রোমাঞ্চকর কাহিনী। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ বার্তাটি পৌঁছে দিন। চলুন ফিরে যাই সেই সোনালী যুগে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের এক ঈমানদীপ্ত বাস্তবতায়। পৃথিবীর মায়া ত্যাগ করার সময়টি প্রতিটি মানুষের জন্যই এক চরম সত্য। মদিনার পবিত্র ভূমিতে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন একনিষ্ঠ সাহাবী মৃত্যুর শয্যায় শায়িত। তার সারা জীবনের আমল, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং রসুলের সুন্নাহার প্রতি অবিচল আনুগত্য আজ তার শেষ সম্বল। ঘরের চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। আত্মীয় স্বজনেরা বুঝতে পেরেছেন যে সময় ফুরিয়ে আসছে। তাদের চোখে অশ্রু, বুকে চাপা কান্না। কিন্তু মৃত্যুশয্যায় শায়িত সেই ঈমানদার ব্যক্তির চেহারায় কোনো ভয় বা আতঙ্ক নেই, বরং এক অজানা প্রশান্তির আভা তার মুখমণ্ডলকে আলোকিত করে রেখেছে। তিনি জানেন এই দুনিয়া তার জন্য কেবল একটি পরীক্ষা ক্ষেত্র ছিল, আর এখন সময় এসেছে তার মহান রবের কাছে ফিরে যাওয়ার। পৃথিবীর বাতাস তার ফুসফুসে ধীরে ধীরে কমে আসছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে পৃথিবীর মানুষদের জন্য, কিন্তু তার রুহানি চোখ খুলতে শুরু করেছে এক নতুন জগতের দিকে। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একদল ফেরেশতা অবতীর্ণ হতে শুরু করলেন। এই ফেরেশতারা কোনো সাধারণ ফেরেশতা নন, তারা রহমতের ফেরেশতা। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল এবং ঝলমলে। তাদের আগমনে সারা ঘর এক অপার্থিব আলোয় ভরে গেল, যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। এই ফেরেশতারা জান্নাত থেকে সুগন্ধি এবং জান্নাতের রেশমি কাফন সাথে করে নিয়ে এসেছেন। তারা অত্যন্ত আদব এবং সম্মানের সাথে সেই মুমূর্ষু ব্যক্তির দৃষ্টিসীমার মধ্যে এসে বসলেন। তাদের এই শান্ত ও উজ্জ্বল উপস্থিতি ঈমানদার ব্যক্তির অন্তরের সকল ভয় দূর করে দিল। তিনি বুঝতে পারলেন তার রবের পক্ষ থেকে তাকে সম্মান জানানোর জন্য এই মেহমানদের পাঠানো হয়েছে। এই পৃথিবীতে তিনি অনেক কষ্ট করেছেন, অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আজ সেই সব কষ্টের অবসান ঘটার সময় উপস্থিত। এরপর সেখানে উপস্থিত হলেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আলাইহিসসালাম। তিনি অত্যন্ত ধীর ও শান্ত পদক্ষেপে এগিয়ে এলেন এবং সেই ঈমানদার ব্যক্তির মাথার কাছে এসে বসলেন। মালাকুল মউত আলাইহিসসালামের চেহারা ঈমানদারদের জন্য অত্যন্ত কোমল এবং দয়াময় রূপে প্রকাশিত হয়। তিনি কোনো রূঢ় বা ভয়ঙ্কর রূপে আসেননি, বরং এক পরম সুহৃদের মতো অত্যন্ত স্নেহপূর্ণ কণ্ঠে ডাক দিলেন। তিনি বললেন, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, চলো তোমার রবের ক্ষমা এবং তার সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। এই ডাকটি এতটাই মধুর এবং প্রশান্তিদায়ক যে ঈমানদার ব্যক্তি সেই ডাক শোনার সাথে সাথে তার রবের সাথে মিলিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। দুনিয়ার সমস্ত মোহ, সমস্ত মায়া সেই এক ডাকে তুচ্ছ হয়ে গেল। তার আত্মা যেন একটি খাঁচায় বন্দী পাখির মতো মুক্তির জন্য ছটফট করছিল, আর এখন সেই মুক্তির দরজা খুলে দেওয়া হয়েছে। আত্মা বের হওয়ার এই প্রক্রিয়াটি ঈমানদারদের জন্য অত্যন্ত সহজ এবং ব্যথাহীন করে দেওয়া হয়। ঠিক যেভাবে একটি চামড়ার মশকের মুখ খুলে দিলে সেখান থেকে পানির ফোঁটা অতি সহজে গুড়িয়ে পড়ে, ঠিক তেমনি তার শরীর থেকে তার পবিত্র আত্মাটি অত্যন্ত মসৃণভাবে বেরিয়ে এলো। মালাকুল মউত আলাইহিসসালাম তার হাত বাড়িয়ে সেই আত্মাকে গ্রহণ করলেন।
আত্মা বের হওয়ার সাথে সাথে এক অপূর্ব মাতাল করা সুবাস সারা ঘরে ছড়িয়ে পড়ল। এটি দুনিয়ার কোনো সুগন্ধি নয়, এটি জান্নাতের মিশক আম্বরের সুগন্ধি। দুনিয়ার মানুষেরা হয়তো সেই সুগন্ধি পুরোপুরি উপলব্ধি করতে পারে না, কিন্তু ফেরেশতারা এবং সেই আত্মা স্বয়ং এই জান্নাতি সুবাসে মোহিত হয়ে যায়। মালাকুল মৌত আলাইহিসসালাম যখন আত্মাকে গ্রহণ করেন, তখন চোখের পলক ফেলার আগেই রহমতের ফেরেশতারা সেই আত্মাকে তার হাত থেকে নিজেদের কাছে নিয়ে নেন। তারা সেই আত্মাকে জান্নাত থেকে আনা সেই সুগন্ধিযুক্ত রেশমি কাফনে অত্যন্ত সম্মানের সাথে মুড়িয়ে দেন। এই দুনিয়ার এই নশ্বর দেহটি পড়ে থাকে বিছানায় নিথর হয়ে যায়, কিন্তু আসল মানুষটি, তার চেতনা এবং তার আত্মা তখন ফেরেশতাদের পরম যত্নে আকাশের দিকে যাত্রা করার জন্য প্রস্তুত হয়। পরিবারের মানুষেরা তখনও কাঁদছে তাদের প্রিয়জনকে হারানোর বেদনায়, কিন্তু তারা জানে না যে তাদের প্রিয় মানুষটি এই মুহূর্তে কতটা সম্মানের সাথে তার রবের দিকে যাত্রা শুরু করেছে। এটি কেবল একটি বিদায় নয়, এটি এক অনন্ত জীবনের সুন্দরতম সূচনা। ঈমানদার ব্যক্তির আত্মা জান্নাতের কাফনে মোড়ানো হওয়ার পর রহমতের ফেরেশতারা তাকে নিয়ে ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা শুরু করলেন। পৃথিবীর অভিকর্ষ বল, মেঘমালা, গ্রহ, নক্ষত্র সব কিছু পেছনে ফেলে তারা তীব্র গতিতে ওপরের দিকে উঠতে লাগলেন। এই যাত্রা কোনো সাধারণ যাত্রা নয়, এটি একজন বিজয়ী বীরের তার জন্মভূমিতে ফেরার মতো এক আনন্দঘন মুহূর্ত। ফেরেশতারা যখন সেই আত্মাকে নিয়ে আসমানের দিকে উঠছেন, তখন তাদের সাথে পথে অন্যান্য ফেরেশতাদের দলের দেখা হতে লাগল। মহাশূন্যে অসংখ্য ফেরেশতা আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছেন। তারা যখন এই নতুন আত্মাকে বহনকারী দলের পাশ দিয়ে যান, তখন সেই আত্মার শরীর থেকে নির্গত হওয়া অপরূপ জান্নাতি সুবাসে তারা মুগ্ধ হয়ে যান। পৃথিবীর শ্রেষ্ঠতম মিশক আম্বরের সুবাসও এর কাছে কিছুই নয়। পথিমধ্যে ফেরেশতাদের যে দলটির সাথেই তাদের দেখা হয়, তারাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কি চমৎকার সুবাস! এই পবিত্র এবং সুগন্ধিযুক্ত আত্মাটি কার? তখন সেই আত্মাকে বহনকারী ফেরেশতারা অত্যন্ত গর্বের সাথে সেই ব্যক্তির দুনিয়ার সবচেয়ে সুন্দর এবং সম্মানজনক নামটি উল্লেখ করে উত্তর দেন। তারা বলেন, এটি অমুকের সন্তান, অমুকের আত্মা। দুনিয়াতে মানুষ তাকে যে সুন্দর নামগুলোতে ডাকত এবং যেই ভালো কাজগুলোর জন্য তাকে সম্মান করত, সেই পরিচয় দিয়েই ফেরেশতারা তাকে মহাশূন্যের অধিবাসীদের কাছে পরিচিত করান। দুনিয়ার জীবনে মানুষ হয়তো অনেক সময় তার প্রকৃত মূল্যায়ন পায় না, কিন্তু আজ আসমানের প্রতিটি স্তরে তার নাম সসম্মানে উচ্চারিত হচ্ছে। এই সম্মান কেবল তার ঈমান এবং নেক আমলের কারণেই সম্ভব হয়েছে। এভাবে প্রথম আসমানের দরজায় গিয়ে ফেরেশতারা পৌঁছালেন। তারা আসমানের দরজা খোলার জন্য অনুরোধ করলেন। আসমানের প্রহরীরা জিজ্ঞেস করলেন, কে এসেছে? উত্তর দেওয়া হল, অমুকের আত্মা। সাথে সাথে সসম্মানে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হল। প্রথম আসমানের ফেরেশতারা তাকে অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানালেন। এরপর তারা তাকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে যাত্রা করলেন। প্রতিটি আসমানের নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা তাকে পরবর্তী আসমান পর্যন্ত বিদায় জানাতে তার সাথে সাথে চললেন। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমান পর্যন্ত এই মহিমান্বিত যাত্রা অব্যাহত থাকল। প্রতিটি আসমানের ফেরেশতারা এই পবিত্র আত্মাকে দেখে আনন্দিত হলেন এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া ও রহমত কামনা করলেন। সপ্তম আসমানে পৌঁছানোর পর মহান রব্বুল আলামিনের দরবার থেকে এক ঐশী নির্দেশ জারি হল। সারা জাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার এই বান্দার আমলনামা ইল্লিইনে লিখে রাখো। ইল্লিইন হল সপ্তম আসমানের এমন এক সুউচ্চ এবং সম্মানিত স্থান, যেখানে মুমিনদের নেক আমলগুলোর হিসাব সংরক্ষিত থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইল্লিইনের কথা উল্লেখ করেছেন, যা নেককারদের জন্য এক পরম সৌভাগ্যের জায়গা। আল্লাহর এই নির্দেশ পাওয়ার পর ফেরেশতারা সেই ঈমানদার ব্যক্তির নাম এবং তার সমস্ত ভালো কাজগুলো ইল্লিইনের সেই সম্মানিত খাতায় লিপিবদ্ধ করে নিলেন। এটি হল আসমানের বুকে তার চূড়ান্ত সাফল্যের একটি স্বীকৃতি। লিপিবদ্ধকরণের কাজ শেষ হওয়ার পর আল্লাহ তাআলা পুনরায় নির্দেশ দিলেন, এবার আমার বান্দাকে মাটিতে, দুনিয়ায় ফিরিয়ে নিয়ে যাও, কারণ আমি তাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি, মাটিতেই তাদের ফিরিয়ে দেব এবং এই মাটি থেকেই শেষ বিচারের দিন তাদেরকে পুনরায় জীবিত করে তুলব। আল্লাহর এই অমোঘ বিধান অনুযায়ী সেই আত্মাকে পুনরায় দুনিয়ার দিকে নিয়ে আসা হলো, কিন্তু এই ফিরে আসা কোনো শাস্তির জন্য নয়, বরং এটি হল জাগতিক জীবনের শেষ নিয়মগুলো পূরণের জন্য।
আত্মাকে তার নিথর দেহের কাছাকাছি নিয়ে আসা হলো। সে তখন দেখতে পাচ্ছে তার পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধুরা তার মৃতদেহকে ঘিরে কি করছে। সে সব শুনতে পাচ্ছে, সব বুঝতে পাচ্ছে, কিন্তু দুনিয়ার মানুষের সাথে যোগাযোগ করার কোনো ক্ষমতা আর তার নেই। রুহের এই অনন্ত যাত্রার প্রথম ধাপটি সফলভাবে সম্পন্ন হল, আর এখন সে অপেক্ষা করছে তার কবরের জীবনের জন্য। রুহ যখন আসমান থেকে দুনিয়ায় ফিরে এলো, তখন সে দেখতে পেল তার নিজের বাড়িতে এক শোকাবহ পরিবেশ। তার প্রাণহীন দেহটি বিছানায় পড়ে আছে, আর তার পরিবারের সদস্যরা চারপাশে ঘিরে অঝরে কাঁদছে। রুহ অত্যন্ত পরিষ্কারভাবে সব কিছু দেখতে পাচ্ছে ও শুনতে পাচ্ছে, কিভাবে তার সবচেয়ে কাছের মানুষরা তার জন্য শোক পালন করছে। সে তাদের বলতে চাইছে, তোমরা কেঁদো না, আমি তো অনেক ভালো আছি, আমি তো জান্নাতের সুবাস পেয়েছি। কিন্তু শত চেষ্টা করলেও সে কোনো শব্দ উচ্চারণ করতে পারে না। দুই জগতের মাঝখানে এক অদৃশ্য পর্দা নেমে এসেছে। এরপর কিছু মানুষ এগিয়ে এলো তার দেহকে শেষবারের মতো পবিত্র করার জন্য, গোসল করানোর জন্য। ঈমানদার ব্যক্তির আত্মাকে তার শরীরের ঠিক পাশেই রাখা হলো। সে অবাক হয়ে দেখল দুনিয়ার জীবনে সে নিজের শরীরকে কত যত্ন করত, আর আজ অন্য মানুষরা তার শরীরকে নাড়াচাড়া করছে। হালকা গরম পানি এবং বরই পাতা দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে তাকে গোসল করানো হচ্ছে। যে মানুষগুলো তাকে গোসল করাচ্ছে তারা অত্যন্ত আদব এবং সম্মানের সাথে কাজটি করছে, কারণ তারা জানে ইনি একজন সৎ এবং আল্লাহ ভীরু মানুষ ছিলেন। গোসলের পানি যখন তার নিথর শরীরের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে, তখন রুহ অনুভব করছে এক ধরনের পবিত্রতা। শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ পরিষ্কার করার পর তাকে কর্পূর এবং অন্যান্য সুগন্ধি মাখানো হলো। এই সুগন্ধিগুলো দুনিয়ার হলেও রুহের কাছে থাকা জান্নাতি সুবাসের কাছে এগুলো খুবই ম্লান। এরপর তাকে 3টি সাদা পরিষ্কার কাপড়ে মোড়ানো হলো, যাকে কাফন বলা হয়। দুনিয়াতে সে হয়তো কত দামি, কত সুন্দর পোশাক পরেছে, কিন্তু আজ তার শেষ বিদায়ের পোশাক একেবারেই সাধারণ সেলাইবিহীন সাদা কাপড়। এই সাদা কাপড়টি তাকে মনে করিয়ে দিচ্ছে যে আল্লাহর কাছে যাওয়ার সময় দুনিয়ার কোনো সম্পদ, কোনো অহংকার সাথে যায় না। কেবল ঈমান আর আমলই মানুষের আসল সম্পদ। কাফন পরানোর পর তাকে খাটিয়ায় রাখা হলো। আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু দলে দলে আসতে লাগলেন তাকে শেষবারের মতো দেখার জন্য এবং তার জানাজায় শরিক হওয়ার জন্য। সবার মুখেই তার প্রশংসা, সবাই বলছে লোকটি কতই না ভালো ছিল। এই সাক্ষ্যগুলো আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। এরপর খাটিয়াটি কাঁধে তুলে নেওয়া হলো। 4 জন মানুষ তাকে বহন করে নিয়ে চলল গোরস্থানের দিকে। এ এক অদ্ভুত যাত্রা। এই পথ দিয়ে সে কতবার হেঁটে গেছে, কিন্তু আজ তাকে অন্যের কাঁধে চড়ে যেতে হচ্ছে। ঈমানদার ব্যক্তির রুহ তখন আনন্দে উদ্বেল হয়ে ওঠে। সে জানে সামনে তার জন্য কি অপেক্ষা করছে। সে খাটিয়ার উপর থেকে চিৎকার করে বলতে থাকে, আমাকে দ্রুত সামনে নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি আমার গন্তব্যে পৌঁছে দাও। কিন্তু দুনিয়ার কোনো মানুষ বা জিন তার এই চিৎকার শুনতে পায় না। যদি তারা শুনতে পেত তাহলে তারা ভয়ে জ্ঞান হারিয়ে ফেলত। কেবল পশু পাখি এবং অন্যান্য সৃষ্টিরা তার এই ব্যাকুলতা অনুভব করতে পারে। সে তার জান্নাতের নেয়ামতগুলো উপভোগ করার জন্য এতই উদ্গ্রীব হয়ে ওঠে যে এই দুনিয়ার আর এক মুহূর্ত বিলম্বও তার কাছে অসহ্য মনে হচ্ছে। জানাজার ময়দানে পৌঁছে খাটিয়া নামানো হলো। শত শত মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়ালো। ইমাম সাহেব সামনে গিয়ে তাকবীর দিলেন। সবাই মিলে অত্যন্ত আন্তরিকতার সাথে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করলেন। হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃতদের ক্ষমা করুন। এই দোয়াগুলো ঈমানদার ব্যক্তির রুহের জন্য বৃষ্টির মতো রহমত হয়ে বর্ষিত হতে লাগল। প্রতিটি মুমিনের দোয়া তার মর্যাদাকে আরও বাড়িয়ে দিচ্ছে। জানাজা শেষে আবারও খাটিয়া কাঁধে তুলে নেওয়া হলো। এবার গন্তব্য একদম কাছে, সেই ছোট অন্ধকার গর্তটি যা তার অস্থায়ী নিবাস হতে চলেছে। কবরের কাছাকাছি পৌঁছতেই এক ধরনের গম্ভীর নীরবতা নেমে এলো সবার মাঝে। রুহ বুঝতে পারল এখন দুনিয়ার সাথে তার সম্পর্ক চিরতরে ছিন্ন হবার সময় এসে গেছে। শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়, নতুন এক জীবন। কবরের কাছে পৌঁছানোর পর চারপাশের পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠল। আগে থেকেই খুঁড়ে রাখা 3.5 হাত লম্বা অন্ধকার গর্তটি হাঁ করে আছে। এই গর্তটিই এখন থেকে তার বাড়ি, তার বিছানা, তার সব কিছু। খাটিয়া থেকে ধীরে ধীরে অত্যন্ত সাবধানে শরীরটিকে নামানো হলো কবরের ভেতরে। যারা কবরে নেমেছিলেন তারা অত্যন্ত পরম মমতায় তাকে ডান কাতে কেবলামুখী করে শুইয়ে দিলেন। এরপর কাফনের কাপড়ের বাঁধনগুলো এক এক করে খুলে দেওয়া হলো। দুনিয়ার জীবনের সমস্ত বাঁধন যেন এই কাফনের বাঁধন খোলার মাধ্যমেই চিরতরে শেষ হয়ে গেল।
ঈমানদার ব্যক্তির রূহ এই পুরো সময়টা তার শরীরের একদম কাছাকাছি থেকে সবকিছু অবলোকন করছে। সে দেখছে তার প্রিয় সন্তানেরা, তার বন্ধুরা কিভাবে অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানাচ্ছে। এরপর কবরের উপর বাঁশ বা কাঠের ফালিগুলো বিছিয়ে দেওয়া হলো। ধীরে ধীরে কবরের ভেতরটা অন্ধকার হয়ে আসতে লাগল। বাঁশের ফাঁক গলে যে সামান্য আলো আসছিল তাও ঢেকে দেওয়ার জন্য চাটাই বা পাতা দেওয়া হলো। এরপর শুরু হলো আসল বিচ্ছেদ। মুষ্টিবদ্ধ হাতে মাটি নিয়ে কবরের ওপর ফেলা শুরু হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাদের ফিরিয়ে নিচ্ছি এবং এই মাটি থেকেই পুনরায় তোমাদের বের করে আনব। মাটির একটি দলা যখন বাঁশের ওপর সজোরে আছড়ে পড়ছিল, তখন কবরের ভেতরে থাকা নিথর দেহের কাছে তা এক ভয়ঙ্কর শব্দ তৈরি করছিল। কিন্তু ঈমানদার ব্যক্তির জন্য এই শব্দ ভীতিকর নয়, বরং এটি আল্লাহর ওয়াদার বাস্তবায়ন। একদম শেষ মাটিটুকু ফেলার পর কবরটি একটি ছোট ঢিবির রূপ নিল। যারা তাকে এত ভালোবাসত, যারা তাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারত না, তারা সবাই এখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কবরের পাশে দাঁড়িয়ে শেষবারের মতো কিছু দোয়া করে তারা ধীরে ধীরে পিছন ফিরে হাঁটা শুরু করল। কবরের নিস্তব্ধতার মাঝে সেই ঈমানদার ব্যক্তি স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন তার আপনজনদের জুতার আওয়াজ। খট খট খট। আওয়াজগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। একসময় তা পুরোপুরি মিলিয়ে গেল। চারদিকে নেমে এলো এক পিনপতন নীরবতা এবং ঘুটঘুটে অন্ধকার। এমন অন্ধকার যা পৃথিবীর কোনো অন্ধকারের সাথে তুলনীয় নয়। এটি মাটির নিচের অন্ধকার, একাকিত্বের অন্ধকার। দুনিয়ার সমস্ত কোলাহল, সমস্ত ব্যস্ততা, সমস্ত সম্পর্ক ঠিক এই মুহূর্তে শেষ হয়ে গেল। এখন কেবল সে এবং তার সৃষ্টিকর্তা আল্লাহ। এই ৩.৫ হাতের অন্ধকার প্রকোষ্ঠে তার কোনো বন্ধু নেই, কোনো সন্তান নেই, কোনো সম্পদ নেই। তার সাথে রয়েছে কেবল দুনিয়াতে করা তার আমলগুলো। এই একাকিত্ব সাধারণ মানুষের জন্য চরম আতঙ্কের, কিন্তু সেই ঈমানদার ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা এক অদ্ভুত প্রশান্তি ঢেলে দিলেন। সে বুঝতে পারল, দুনিয়ার মানুষেরা তাকে ছেড়ে গেলেও তার রব তাকে ছেড়ে যাননি। অন্ধকার কবরের এই প্রথম মুহূর্তগুলো অত্যন্ত সংবেদনশীল। এই সময়েই আসল পরীক্ষা শুরু হওয়ার প্রস্তুতি চলতে থাকে। শরীরটি মাটিতে পড়ে থাকলেও আত্মাকে পুনরায় তার দেহে ফিরিয়ে দেওয়া হয়, যাতে সে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারে। এই অন্ধকার প্রকোষ্ঠে শুয়ে ঈমানদার ব্যক্তি তার সারা জীবনের কথা স্মরণ করতে থাকেন। তার নামাজ, তার রোজা, তার দান সাদকা, রাতের অন্ধকারে আল্লাহর ভয়ে ফেলা চোখের পানি, সবকিছু যেন এই অন্ধকারে তার জন্য আলোর রেখা হয়ে দেখা দেয়। সে জানে একটু পরেই তার কাছে এমন দুজন ফেরেশতা আসবেন যাদের সম্মুখীন হওয়া প্রতিটি মানুষের জন্য বাধ্যতামূলক। এই নিস্তব্ধতা আসলে সেই চূড়ান্ত পরীক্ষার আগের নীরবতা। এক অদ্ভুত রোমাঞ্চ এবং আল্লাহর উপর অগাধ তাওয়াক্কুল নিয়ে সেই ঈমানদার ব্যক্তি অপেক্ষা করতে থাকেন। তার হৃদয় স্পন্দিত হচ্ছে, তবে ভয়ে নয়, বরং ঈমানের দৃঢ়তায়। সে প্রস্তুত তার রবের দেওয়া শেষ পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য। মুনকার ও নাকির তাদের নীল ও জ্বলন্ত চোখে তাকিয়ে মেঘের গর্জনের মতো শব্দে প্রথম প্রশ্নটি ছুড়ে দিলেন, মন রব্বুকা, অর্থাৎ তোমার রব কে? এই প্রশ্নটি কেবল একটি শব্দ নয়, এটি সমগ্র মহাবিশ্বের সবচেয়ে বড় সত্যের জিজ্ঞাসা। দুনিয়ার জীবনে মানুষ হয়তো অর্থ, ক্ষমতা বা নিজের প্রবৃত্তিকে রব বানিয়ে নিয়েছিল, কিন্তু আজ এই অন্ধকার প্রকোষ্ঠে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। অন্তর যা বিশ্বাস করেছে সারা জীবন, আজ মুখ থেকে ঠিক তাই বেরিয়ে আসবে। ঈমানদার ব্যক্তি, যার হৃদয় সারা জীবন আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়েছে, যার কপাল শতবার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়েছে, সে কোনো দ্বিধা ছাড়াই অত্যন্ত স্থির এবং শান্ত কণ্ঠে উত্তর দিল, রব্বি আল্লাহ, অর্থাৎ আমার রব একমাত্র আল্লাহ। তার এই উত্তরটি ছিল আত্মবিশ্বাসে ভরপুর, কোনো ভয় বা কম্পন তার কণ্ঠে ছিল না। প্রথম প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার পর ফেরেশতাদের কঠোরতা কিছুটা কমল না, বরং তারা একই গাম্ভীর্য নিয়ে দ্বিতীয় প্রশ্নটি করলেন, মা দীনুকা, অর্থাৎ তোমার দিন বা ধর্ম কি ছিল?
দুনিয়াতে মানুষ অনেক মতবাদ, অনেক জীবন ব্যবস্থার পেছনে ছুটেছে, কিন্তু এই ব্যক্তি তার জীবনে ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছিল। সে হালালকে হালাল এবং হারামকে হারাম জেনেছে, কুরআনকে তার জীবনের সংবিধান বানিয়েছিল। তাই এই প্রশ্নের উত্তরেও তার বিন্দুমাত্র দেরি হল না। অত্যন্ত দৃঢ়তার সাথে সে উচ্চারণ করল, দীনিয়াল ইসলাম, অর্থাৎ আমার দিন হল ইসলাম। এই ছোট্ট বাক্যটির মধ্যে লুকিয়ে আছে তার সারা জীবনের ত্যাগ, কোরবানি এবং আল্লাহর বিধানের প্রতি নিঃস্বার্থ আত্মসমর্পণ। এরপর এলো তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফেরেশতারা এমন একজনের কথা জিজ্ঞেস করলেন যাকে এই উম্মতের কাছে পাঠানো হয়েছিল। তারা জিজ্ঞেস করলেন, মান হাজার রাজুলুল্লাজি বই সাফিকুম, অর্থাৎ এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। উদ্দেশ্য হলেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যারা নবীজির সুন্নাহকে অবজ্ঞা করেছে, যারা তাকে নিজের জীবনের আদর্শ হিসেবে মানেনি, তারা আজ তাকে চিনতে পারবে না। তারা আমতা আমতা করে বলবে, হায় আফসোস, আমি তো জানি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। কিন্তু এই ব্যক্তি ছিলেন এমন একজন ঈমানদার, যিনি নিজের প্রাণের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছেন, তার প্রতিটি সুন্নাহকে নিজের জীবনে আঁকড়ে ধরেছেন। নবীজির প্রতি অগাধ ভালোবাসার কারণে ঈমানদার ব্যক্তির চোখের সামনে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা ভেসে উঠল। অত্যন্ত সম্মান ও ভালোবাসার সাথে সে উত্তর দিল, হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই উত্তরটি ছিল তার অন্তরের গভীর থেকে উৎসারিত এক সত্যের সাক্ষ্য। ফেরেশতারা তখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে জানলে? ঈমানদার ব্যক্তি উত্তর দিলেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার প্রতি ঈমান এনেছি এবং তা সত্য বলে বিশ্বাস করেছি। এই উত্তরটি প্রমাণ করল যে তার ঈমান অন্ধ ছিল না, তা ছিল কুরআনের জ্ঞানে আলোকিত এবং সুদৃঢ়। তিনটি প্রশ্নেরই সঠিক উত্তর দেওয়ার পর কবরের সেই ভয়ঙ্কর পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে গেল। মুনকার এবং নাকিরের চেহারায় যে কঠোরতা ছিল তা দূর হয়ে গেল। তারা বুঝতে পারলেন এই সাধারণ কেউ নন, তিনি আল্লাহর একজন প্রিয় এবং খাঁটি বান্দা। পরীক্ষায় তিনি শতভাগ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। ঈমানদার ব্যক্তির বুক থেকে এক বিশাল পাথর যেন নেমে গেল। আল্লাহর ওয়াদা সত্য প্রমাণিত হল। দুনিয়ার জীবনে সে যে ত্যাগ স্বীকার করেছিল, আজ কবরে তা তার জন্য রক্ষা কবচ হয়ে দাঁড়াল। সে গভীরভাবে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন সে অপেক্ষা করছে তার রবের পক্ষ থেকে পরবর্তী নির্দেশের জন্য। পরীক্ষার পর্ব শেষ, এবার শুরু হতে যাচ্ছে পুরস্কারের পালা। ঈমানদার ব্যক্তি যখন অত্যন্ত দৃঢ়তার সাথে মুনকার ও নাকিরের তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিলেন, ঠিক তখনই আসমান থেকে এক ঐশী ঘোষণা ভেসে উঠল। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার এই নেককার বান্দার সাফল্যের সাক্ষ্য দিলেন। এক গায়েবী আওয়াজে সারা কবরস্থান যেন মুখরিত হয়ে উঠল, যা কেবল কবরের অধিবাসীই শুনতে পান। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, সাদাকা আবদি, অর্থাৎ আমার বান্দা সত্য বলেছে। এই একটিমাত্র বাক্য ঈমানদার ব্যক্তির জন্য হাজারো দুনিয়ার রাজত্বের চেয়েও বেশি মূল্যবান। স্বয়ং মহাবিশ্বের স্রষ্টা যখন কারো সত্যবাদিতার স্বীকৃতি দেন, তখন তার আর কিসের অভাব থাকতে পারে? এই ঘোষণা শোনার সাথে সাথে ঈমানদার ব্যক্তির অন্তর আনন্দে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠল। আল্লাহ তাআলা কেবল ঘোষণাতেই ক্ষান্ত হলেন না, তিনি ফেরেশতাদের প্রতি এক অভাবনীয় নির্দেশ জারি করলেন। তিনি বললেন, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ! একটু আগে যে কবরটি ছিল ৩.৫ হাতের এক সংকীর্ণ ও অন্ধকার গর্ত, আল্লাহর নির্দেশে তা মুহূর্তের মধ্যে বদলে যেতে শুরু করল। জান্নাত থেকে ফেরেশতারা অত্যন্ত দ্রুত গতিতে নেমে এলেন। তারা সেই ঈমানদার ব্যক্তিকে জান্নাতের রেশমি পোশাক পরিয়ে দিলেন, যা দুনিয়ার যে কোনো রাজার পোশাকের চেয়েও বহুগুণ সুন্দর এবং আরামদায়ক। তার নিচে বিছিয়ে দেওয়া হল জান্নাতের মখমলের বিছানা, যার স্পর্শে তার সমস্ত ক্লান্তি এবং ভয় নিমিষেই দূর হয়ে গেল। এরপর ঘটল আরেক মহাবিস্ময়।
আল্লাহর নির্দেশে কবরের সেই সংকীর্ণ দেওয়ালগুলো দুই দিকে সরতে শুরু করল। দেওয়ালগুলো সরতে সরতে এত দূর চলে গেল যে ঈমানদার ব্যক্তির দৃষ্টি যত দূর যায় কবরটি ততটা প্রশস্ত হয়ে গেল। হাদিসের বর্ণনা অনুযায়ী এই প্রশস্ততা ৭০ হাত বা তারও বহুগুণ বেশি হতে পারে। সেই ছোট্ট গর্তটি এখন এক বিশাল প্রাসাদের রূপ ধারণ করল। কবরের সেই ভয়ঙ্কর অন্ধকার একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। এর বদলে সেখানে এক স্নিগ্ধ, পবিত্র এবং প্রশান্তিদায়ক আলো ছড়িয়ে পড়ল। এই আলো সূর্যের বা চাঁদের নয়, এটি আল্লাহর রহমতের আলো, জান্নাতের প্রতিচ্ছবির আলো। এই আলোতে তার চোখ জুড়িয়ে গেল এবং অন্তর এক অনাবিল শান্তিতে ভরে গেল। ঈমানদার ব্যক্তি অবাক বিস্ময়ে চারপাশে তাকাচ্ছেন। একটু আগের সেই ভয়াবহ পরিবেশ আর এখনকার এই রাজকীয় সম্মান, দুটির মধ্যে আকাশ পাতাল তফাত। তিনি বুঝতে পারলেন, দুনিয়াতে যারা আল্লাহর জন্য কষ্ট করে, আল্লাহ তাদের কখনো নিরাশ করেন না। দুনিয়ার সামান্য কয়েক বছরের জীবনের বিনিময়ে আল্লাহ তাকে অনন্তকালের জন্য এমন এক সম্মান দান করেছেন যা তা কল্পনাও করেনি। কবরের প্রশস্ততা এবং এই আলো আসলে তার অন্তরের ঈমান এবং নেক আমলেরই প্রতিচ্ছবি। যার অন্তর দুনিয়াতে ইসলামের আলোয় আলোকিত ছিল, তার কবরও আজ সেই আলোতে উদ্ভাসিত। এই বিশাল, আলোকিত এবং জান্নাতি বিছানায় শুয়ে ঈমানদার ব্যক্তি এক অবর্মনীয় তৃপ্তি অনুভব করতে লাগলেন। তার আর কোনো দুঃখ নেই, পরিবারকে ছেড়ে আসার কোনো বেদনা নেই। সে কেবল মহান রবের প্রশংসায় মগ্ন হয়ে গেলেন। সে বুঝতে পারলেন যে আসল জীবন তো এখানেই শুরু হয়েছে। দুনিয়ার জীবন তো কেবল একটি মরীচিকা। আজ সে তার আসল গন্তব্যের প্রথম ধাপে অত্যন্ত সম্মানের সাথে প্রবেশ করেছে। আসমানি ফয়সালা তাকে চিরকালের জন্য সৌভাগ্যবানেদের অন্তর্ভুক্ত করে নিয়েছে। কবর যখন দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে গেল এবং জান্নাতের বিছানা ও পোশাক তাকে পরিয়ে দেওয়া হল, তখন আল্লাহ তাআলার তৃতীয় নির্দেশটি পালিত হল। কবরের দেয়ালের একপাশে হঠাৎ করে একটি জানালা বা দরজা খুলে গেল। এই দরজাটি সরাসরি জান্নাতের সাথে সংযুক্ত। দরজাটি খোলার সাথে সাথেই জান্নাতের ভেতর থেকে এক অপূর্ব, মাতাল করা সুগন্ধি এবং স্নিগ্ধ বাতাস কবরের ভেতরে প্রবেশ করতে শুরু করল। এই বাতাস দুনিয়ার কোনো বসন্তের বাতাসের চেয়েও কোটি গুণ বেশি সতেজ এবং আরামদায়ক। এই সুবাসে ঈমানদার ব্যক্তির মন প্রাণ এক স্বর্গীয় সুখে ভরে উঠল। সে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে জান্নাতের সেই পবিত্র ঘ্রাণ বুক ভরে গ্রহণ করতে লাগল। জানালার ভেতর দিয়ে সে তাকিয়ে দেখতে পেল জান্নাতের অবারিত সৌন্দর্য। সে দেখতে পেল বিশাল বিশাল প্রাসাদ, তলদেশ দিয়ে প্রবাহিত স্ফটিক স্বচ্ছ নহর, সবুজ শ্যামল বাগান এবং এমন সব নিয়ামত যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের অন্তর কখনো তা নিয়ে চিন্তা করতে পারেনি। ফেরেশতারা তাকে উদ্দেশ্য করে বললেন, দেখো, ওই যে তোমার আসল ঠিকানা। আল্লাহ তাআলা তোমার আমলের বিনিময়ে ওটি তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। নিজের চোখের সামনে নিজের চিরস্থায়ী আবাসস্থল দেখে ঈমানদার ব্যক্তির আনন্দের আর কোনো সীমা রইল না। সে বুঝতে পারল, কেয়ামতের দিন শেষ বিচারের পর তাকে ওই অভাবনীয় সুন্দর জায়গাতেই চিরকালের জন্য প্রবেশ করানো হবে। জান্নাতের এই দৃশ্য এবং সুবাতাস তাকে এতটাই মোহিত করে ফেলল যে সে আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করল। সে আকুতি জানিয়ে বলতে লাগল, রব্বি আকিমিস সাআহ, রব্বি আকিমিস সাআহ, অর্থাৎ, হে আমার রব, কিয়ামত দ্রুত কায়েম করুন। হে আমার রব, কিয়ামত দ্রুত কায়েম করুন। সেই দোয়া করছে কারণ সে জানি কিয়ামত কায়েম হলেই কেবল সে তার এই জান্নাতি প্রাসাদে শারীরিকভাবে প্রবেশ করতে পারবে এবং তার সেই পরিবার ও সম্পদ ফিরে পাবে যা জান্নাতে তার জন্য অপেক্ষা করছে। জান্নাতের নিয়ামতগুলো ভোগ করার জন্য তার এই তীব্র আকাঙ্ক্ষা প্রমাণ করে যে সে কতটা সৌভাগ্যবান এবং আল্লাহর কত প্রিয় পাত্র। কিন্তু ফেরেশতারা তাকে অত্যন্ত স্নেহের সাথে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হও এবং ঘুমাও। তারা তাকে এমনভাবে ঘুমাতে বললেন যেভাবে বাসর রাতে একজন নতুন বর বা কনে ঘুমায়, যাকে কেবল তার সবচেয়ে প্রিয় মানুষটিই ঘুম থেকে জাগায়। এই ঘুম কোনো সাধারণ ঘুম নয়, এটি হলো পরম শান্তির ঘুম, যেখানে কোনো দুঃস্বপ্ন নেই, কোনো ক্লান্তি নেই। জান্নাতের সুবাতাস এবং স্নিগ্ধ আলোতে সে পরম তৃপ্তিতে চোখ বন্ধ করল। কবরের এই জীবনকে বলা হয় বারজাখ বা মধ্যবর্তী জীবন।
ঈমানদারদের জন্য এই বারজাখ জীবন জান্নাতেরই একটি ছোট বাগান স্বরূপ। জান্নাতের দরজাটি কিয়ামত পর্যন্ত এভাবেই খোলা থাকবে। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তাকে জান্নাতের সেই নিয়ামতগুলো দেখানো হবে, যা তার আনন্দকে প্রতিনিয়ত বাড়িয়ে তুলবে। সে অনুভব করবে যে সে আর একা নয়, কারণ জান্নাতের নৈকট্য তাকে প্রতিনিয়ত সঙ্গী দিচ্ছে। দুনিয়ার মানুষ যখন তাকে মাটিতে পুঁতে রেখে চলে গিয়েছিল, তখন সে একাকিত্ব অনুভব করেছিল ঠিকই, কিন্তু এখন সে বুঝতে পারছে মুমিন কখনো একা থাকে না। আল্লাহর রহমত এবং জান্নাতের সুসংবাদ সব সময় তার সাথে থাকে। এই শান্তির সুবাতাস তাকে কিয়ামতের সকাল পর্যন্ত এক গভীর এবং প্রশান্তির ঘুমে আচ্ছন্ন করে রাখবে। জান্নাতের সুবাতাস এবং প্রশান্তির আলোতে যখন ঈমানদার ব্যক্তি বিশ্রাম নিচ্ছিলেন, তখন তার কবরে আরেকটি অসাধারণ ঘটনা ঘটল। হঠাৎ তিনি খেয়াল করলেন অত্যন্ত সুঠাম দেহের অধিকারী, অসম্ভব সুন্দর চেহারার এক ব্যক্তি তার কবরে প্রবেশ করেছেন। এই আগন্তুকের গায়ে অত্যন্ত পরিষ্কার এবং উজ্জ্বল পোশাক, আর তার শরীর থেকে মিশক আম্বরের মতো সুগন্ধি ছড়িয়ে পড়ছে। কবরের এই নির্জনতায় এমন সুন্দর এবং মনোরম চেহারার একজন সঙ্গীকে দেখে ঈমানদার ব্যক্তি অত্যন্ত আনন্দিত এবং বিস্মিত হলেন। তার চেহারার দিকে তাকালেই মন ভালো হয়ে যায়। এক অদ্ভুত পবিত্রতার আভা তার চোখে মুখে খেলা করছে। ঈমানদার ব্যক্তি কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? আপনার চেহারা তো এমন চেহারা যা কেবল কল্যাণ এবং সুসংবাদ নিয়েই আসে। আমি তো আপনাকে চিনতে পারলাম না, কিন্তু আপনাকে দেখে আমার অন্তর জুড়িয়ে যাচ্ছে। আগন্তুক অত্যন্ত মধুর হেসে এক স্নিগ্ধ কণ্ঠে উত্তর দিলেন, আমি হলাম তোমার নেক আমল। সুবহানাল্লাহ! দুনিয়ার জীবনে মানুষ যে নামাজগুলো পড়েছিল, যে রোজাগুলো রেখেছিল, গোপনে যে দান সদকা করেছিল, মানুষের সাথে যে সদাচরণ করেছিল, সেই সব অদৃশ্য কাজগুলো আজ আল্লাহর হুকুমে এক সুন্দর মানব রূপ ধারণ করে তার কাছে এসেছে। দুনিয়াতে আমলগুলো ছিল নিরাকার, কিন্তু আখেরাতে আল্লাহ সেগুলোকে সবচেয়ে সুন্দর রূপ দিয়ে বান্দার সঙ্গী বানিয়ে দেন। নেক আমল রূপী সেই ব্যক্তিটি আরও বলতে লাগলেন, দুনিয়াতে তুমি আল্লাহর আনুগত্যের কাজে অত্যন্ত দ্রুতগামী ছিলে এবং আল্লাহর অবাধ্যতা ও পাপের কাজ থেকে নিজেকে সব সময় দূরে রাখতে। তুমি রাতের অন্ধকারে ঘুম ত্যাগ করে তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদতে। তুমি নিজের উপার্জিত সম্পদ থেকে গরিবদের দান করতে। তুমি কোরআন তেলাওয়াত করতে। আজ তোমার সেই কষ্টের দিনগুলোর প্রতিদান দেওয়ার সময় এসেছে। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন কেয়ামত পর্যন্ত তোমার এই কবরের জীবনে তোমার নিঃসঙ্গতা দূর করার জন্য এবং তোমার একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে থাকার জন্য। এখন থেকে আমি তোমার পাশেই থাকব, তোমাকে সঙ্গ দেব এবং জান্নাতের গল্প শোনাব। ঈমানদার ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে তার নেক আমলকে জড়িয়ে ধরলেন। দুনিয়াতে তার স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু-বান্ধব সবাই তাকে অন্ধকার কবরে একা ফেলে চলে গিয়েছিল। কেউ তার সাথে এক রাত থাকার সাহস করেনি, কিন্তু তার আমল তাকে ছেড়ে যায়নি। আজ যখন সে সবচেয়ে বেশি নিঃসঙ্গ, তখন তার নিজের হাতে করা কাজগুলোই তার সবচেয়ে বড় বন্ধু হয়ে ফিরে এসেছে। এটিই হলো আসল বন্ধুত্ব, যা মৃত্যুর পরও টিকে থাকে। সে বুঝতে পারল দুনিয়াতে করা প্রতিটি ভালো কাজ আসলে আখেরাতের ব্যাংকে জমা রাখা একটি অমূল্য রত্ন, যা আজ তার বিপদের দিনে কাজে লাগছে। এই নেক আমল এখন থেকে তার সাথে গল্প করবে, তাকে সঙ্গ দেবে এবং কিয়ামতের ভয়াবহতার কথা ভুলিয়ে রাখবে। দুজনে মিলে জান্নাতের সৌন্দর্য উপভোগ করবে এবং আল্লাহর প্রশংসায় মগ্ন থাকবে। কবরের এই জীবনটি এখন আর কোনো গর্ত নয়, এটি পরিণত হয়েছে জান্নাতের একটি সুরম্য বাগানে, যেখানে একজন বিশ্বস্ত বন্ধুর সাথে অনন্তকালের প্রতীক্ষা অত্যন্ত মধুর হয়ে উঠেছে। নেক আমলের এই আগমন ঈমানদার ব্যক্তির প্রথম রাতের কাহিনীকে একটি পূর্ণাঙ্গ এবং প্রশান্তিময় পরিণতি দান করল। তার আর কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কেবল অনন্ত শান্তির অপেক্ষা। ঈমানদার ব্যক্তির কবরের এই প্রথম রাতের কাহিনীটি আমাদের জন্য কেবল একটি গল্প নয়, এটি আমাদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। আমরা দুনিয়ার জীবনে যতই সম্পদশালী হই না কেন, যত বড় ক্ষমতার অধিকারী হই না কেন, মৃত্যুর পর এই ৩.৫ হাতের কবরে আমাদের সকলকেই যেতে হবে। সেখানে আমাদের সাথে কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো দামি গাড়ি বা কোনো ক্ষমতাশালী বন্ধু যাবে না। আমাদের সাথে যাবে কেবল আমাদের ঈমান এবং আমাদের নেক আমল। কবরের সেই প্রথম রাতটি আমাদের জন্য জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে, তার ফয়সালা আমরা আমাদের দুনিয়ার জীবনেই করে যাচ্ছি। প্রিয় নবী
মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু সব সময় কবরের এই প্রথম রাতের কথা স্মরণ করতেন। তারা দুনিয়ার চাকচিক্যকে তুচ্ছ মনে করতেন এবং আখেরাতের প্রস্তুতিতে নিজেদের ব্যস্ত রাখতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি এত বেশি কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি জান্নাত জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না, কিন্তু কবরের কাছে এত কাঁদেন কেন? তিনি উত্তর দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হল আখেরাতের প্রথম ঘাঁটি। যে এখানে মুক্তি পাবে তার পরবর্তী স্তরগুলো আরও সহজ হবে, আর যে এখানে আটকে যাবে তার পরবর্তী স্তরগুলো আরও কঠিন হবে। আজকের এই ভিডিও থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হল সময় থাকতে আমাদের রবের দিকে ফিরে আসা। মুনকার ও নাকিরের সেই ৩টি প্রশ্নের উত্তরের প্রস্তুতি আজ থেকেই শুরু করা। আমার রব আল্লাহ এই কথাটি কেবল মুখে বলা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলার মাধ্যমে তা প্রমাণ করা। আমার দিন ইসলাম, এর মানে হল ইসলামের হালাল হারাম মেনে জীবন পরিচালনা করা। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমার রাসূল, এর অর্থ হল তার সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করা। যদি আমরা এই প্রস্তুতি নিতে পারি, তবে আমাদের কবরের প্রথম রাত্রিও হবে সেই ঈমানদার ব্যক্তির মতোই প্রশান্তিময়, আলোকিত এবং জান্নাতের সুবাসে ভরপুর। আমাদের নেক আমলগুলোই হবে অন্ধকার কবরে আমাদের একমাত্র বন্ধু। তাই আসুন আমরা বেশি বেশি নেক আমল করি, নামাজ কায়েম করি, কোরআন তিলাওয়াত করি এবং মানুষের সাথে সদাচরণ করি। হয়তো আমাদের কোনো একটি ছোট নেক আমলই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এবং তা কবরের ভয়াবহ আযাব থেকে আমাদের রক্ষা করবে। মৃত্যুর ফেরেশতা যে কোনো সময় আমাদের দরজায় কড়া নাড়তে পারে, তাই তওবা করার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবেন না। আল্লাহ আমাদের সকলকে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং আমাদের প্রথম রাতটিকে জান্নাতের বাগান হিসাবে কবুল করুন। আমিন। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ঈমানদীপ্ত আলোচনাটি আপনাদের অন্তরকে কিছুটা হলেও নাড়া দিয়েছে। ইসলামী জ্ঞান এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। দিনের এই বার্তাটি আপনার পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, কারণ ভালো কাজের প্রচার করাও একটি সদকায়ে জারিয়া। আগামী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং ঈমানের পথে অবিচল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।